ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, ঈশ্বরাবেশে মার সঙ্গে কথা। ঠাকুর অনেকক্ষণ বসিয়া আছেন, কেশবকে দেখিবার জন্য অধৈর্য হইয়াছেন। কেশবের শিষ্যেরা বিনীতভাবে বলিতেছেন তিনি একটু বিশ্রাম করছেন, এইবার একটু পরে আসছেন। কেশবের সংকটাপন্ন পীড়া, তাই শিষ্যেরা ও বাড়ির লোকেরা এত সাবধান। ঠাকুর কিন্তু কেশবকে দেখিতে উত্তরোত্তর ব্যস্ত হইতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের শিষ্যদের প্রতি বলছেন, হ্যাঁ গা, তার আসবার কি দরকার, আমি ভেতরে যাই না কেন? প্রসন্ন বিনীতভাবে বলছেন, আগে তিনি আরেকটু পরেই তিনি আসছেন। যাও যাও, তোমরাই অমন করছো, আমি ভিতরে যাই। প্রসন্ন ঠাকুরকে ভুলাইয়া কেশবের গল্প করিতেছেন। প্রসন্ন বলছেন, তার অবস্থা আর একরকম হয়ে গেছে, আপনারই মতো মার সঙ্গে কথা কন। মা কি বলেন শুনে হাসেন কাঁদেন। কেশব জগতের মার সঙ্গে কথা কন, হাসেন কাঁদেন, এই কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। দেখিতে দেখিতে সমাধিস্থ। ঠাকুর সমাধিস্থ। শীতকাল, গায়ে সবুজ রঙের বনাতের গরম জামা, জামার উপর একখানি বনাত, উন্নত দেহ, স্থির দৃষ্টি, একেবারে মগ্ন। অনেকক্ষণ এই অবস্থায় সমাধি ভঙ্গ আর হইতেছে না। সন্ধ্যা হইয়াছে, ঠাকুর একটু প্রকৃতিস্থ। পার্শ্বের বৈঠকখানায় আলো জ্বালা হইয়াছে। ঠাকুরকে সেই ঘরে বসাইবার চেষ্টা হইতেছে। অনেক কষ্টে তাহাকে বৈঠকখানার ঘরে লইয়া যাওয়া হইল। ঘরে অনেকগুলি আসবাব, কোচ, কেদারা, আলনা, গ্যাসের আলো। ঠাকুরকে একখানা কৌচের উপর বসানো হইল। কৌচের উপর বসিয়ায় আবার বাহ্য শূন্য ভাবাবিষ্ট ঠাকুর। কৌচের উপর দৃষ্টিপাত করিয়া যেন নেশার ঘরে কি বলিতেছেন, আগে এই সব দরকার ছিল, এখন আর কি দরকার? রাখালকে বলছেন, রাখাল তুই এসেছিস? জগন্মাতা দর্শন ও তাহার সহিত কথা, ইমর্টালিটি অফ দ্য সোল। বলিতে বলিতে ঠাকুর আবার কি দেখিতেছেন, বলছেন, এই যে মা এসেছ মা, আবার বারাণসী কাপড় পরে কি দেখাও মা। মা হ্যাঙ্গাম করো না মা, হ্যাঙ্গাম করো না, বসো গো, বসো বসো বসো। ঠাকুরের মহাভাবের নেশা চলিতেছে। ঘর আলোকময়। ব্রাহ্মভক্তেরা চতুর্দিকে আছেন। লাটু, রাখাল, মাস্টার ইত্যাদি কাছে বসিয়া আছেন। ঠাকুর ভাবাবস্থায় আপনা আপনি বলিতেছেন, দেহ দেহ আত্মা, দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নাই। যেমন সুপারি পাকা সুপারির ছাল থেকে আলাদা হয়ে থাকে, কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়, তখন দেহ আলাদা আত্মা আলাদা বোধ হয়, বোধ হয় গো, বোধ হয়। ইতিমধ্যে কেশবের প্রবেশ। কেশব ঘরে প্রবেশ করিতেছেন, পূর্ব দিকে দ্বার দিয়ে আসিতেছেন।
যাহারা তাহাকে ব্রাহ্ম সমাজ মন্দিরে বা টাউন হলে দেখিয়াছিলেন, তাহারা তাহার অস্থি চর্মসার মূর্তি দেখিয়া অবাক হইয়া রহিলেন। কেশব দাঁড়াইতে পারিতেছেন না, দেয়াল ধরিয়া ধরিয়া অগ্রসর হইতেছেন। অনেক কষ্টের পর কৌচের সম্মুখে আসিয়া বসিলেন। ঠাকুর ইতিমধ্যে কৌচ হইতে নামিয়া নিচে বসিয়াছেন। কেশব ঠাকুরের দর্শন লাভ করিয়া ভূমিষ্ঠ হইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিতেছেন। প্রণামান্তর উঠিয়া বসিলেন। ঠাকুর এখনো ভাবাবস্থায়। আপনি কি বলিতেছেন? ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।